বন্ধুরা, রাজ্যের সমগ্র শিক্ষা থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল থেকে শুরু করে আশা, আইসিডিএস, অঙ্গনওয়াড়ি, সিভিক ভলেন্টিয়ার্স অর্থাৎ রাজ্যের সকল স্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, যে বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিও, যদি সময় থাকে আপনাদের, যদি ফ্রি আছেন, টাইম পাস করার ইচ্ছে রয়েছে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিও দেখতে পারেন। যদি কাজে ব্যস্ত থাকেন বা ইন্টারেস্টেড না থাকেন তাহলে নাও দেখতে পারেন। অর্থাৎ কাউকেই কোনোভাবে প্রেসারাইজ করা হচ্ছে না যে আমাদের ভিডিও আপনারা দেখুন। বন্ধুরা, এবার আসল বিষয়ে আমরা আসছি, যে বিষয় নিয়ে আজকের আমাদের এই মূল ভিডিও বা প্রতিবেদন। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বড় ঘোষণা করেছেন, বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং উইদাউট এক্সপেকটেশন বলতে দেখুন, খবরাখবর ছিল না, যে খবরগুলো মিডিয়াতে হাইলাইট হয় সেগুলোই পাবলিক বা সাধারণ মানুষ জানে, যেগুলো হাইলাইট হয় না, যেগুলো চুপিসারে হয়, সেগুলো কোথা থেকে জানবেন? সব খবর তো সবার কাছে থাকা পসিবল নয়, মিডিয়া হাউসের কাছেও যে সমস্ত রিপোর্টিং থাকবে সেটাও পসিবল নয়। বন্ধুরা, রাজ্যের চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল ড্রাইভার রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কাজ করে, বিভিন্ন সেক্টরে তারা রয়েছেন। এবার যদি বলেন সংখ্যায় কত আছে, সংখ্যাটা খুব একটা বেশি নয়, তবে আছে। এবার বিষয় হচ্ছে, তাদের আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1/3/2024 যে অর্ডার, কার্যত সেই অর্ডারেই বলতে পারেন তাদের ক্ষেত্রে লাগু করেছে। বেতন বাড়ানো হয়েছে 3,500 টাকা, 2,500 থেকে 3,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, অভিজ্ঞতার ভিত্তিতে অটোমেটিকলি যাদের 15 বছর প্লাস, যাদের 5 বছর প্লাস, যাদের 20 বছর প্লাস, যাদের 25 বছর প্লাস যারা কর্মরত রয়েছেন, তাদের কিন্তু এক ধাক্কায় 10 থেকে শুরু করে 15, 15 থেকে শুরু করে 25, 25 থেকে শুরু করে সর্বোচ্চ 38,000 ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছে, বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আগামী দিনে এর সুফল রাজ্যের চুক্তিভিত্তিক যারা ড্রাইভার রয়েছেন তারা পেতে চলেছেন। আমরা এই খবর আজ ঠিক দুপুরবেলা আমাদের চ্যানেলে প্রথম টেলিকাস্ট করি, ব্রেক করি। আমরা এই বিষয়টি আপনাদের জানাই এবং শুধু আমাদের চ্যানেল নয়, আমাদের চ্যানেল ছাড়াও বিভিন্ন পোর্টাল, বিভিন্ন মিডিয়া হাউসের কাছে এই খবর আপনারা পাবেন। আগামীকাল হয়তো পেপারাইজও হবে। আগামীকাল হয়তো রাজ্যের সমস্ত যে পত্রিকাগুলো রয়েছে, যাদের ফলোয়ার্স আজকের ডেটে কমে গেছে, অর্থাৎ মানুষ পেপার আজকে খুব একটা ফলো করে না, কিন্তু আগামীকাল আপনারা দেখতে পাবেন। তো বিষয় হচ্ছে, আমরা আমাদের যে লাস্ট বা এই খবর যখন আমরা ব্রেক করি আজকে যে প্রতিবেদনে, সেখানে আমরা জানিয়েছিলাম যে অন্যান্য সেক্টরগুলোতে কেন হচ্ছে না, এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন আমরা নিয়ে আসবো। আর সেই কমিটমেন্ট মতো আজকের এই ভিডিও আমরা নিয়ে এসেছি এবং আমরা আপনাদের বলেছিলাম, জানিয়েছিলাম যে কোন কোন ডিপার্টমেন্টের বিষয়ে আপনারা জানতে চান, আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের পেজে, আমাদের গ্রুপে। তো বিভিন্ন জায়গাতে আমাদের যারা দর্শক বন্ধু রয়েছেন তারা কমেন্ট করেছেন, তারা জানতে চেয়েছেন যে পার্টিকুলারলি বা ইন্ডিভিজুয়ালি এই সেক্টরের কেন রাজ্য সরকার এখনো পর্যন্ত ভাতা বৃদ্ধি করছে না। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, প্রথমেই যে বিষয় নিয়ে বেশিরভাগ আমাদের কাছে প্রশ্ন এসছে, সমগ্র শিক্ষা, পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটার্স, অনেক কমেন্ট এসছে এবং তারা জানতে চেয়েছেন যে পার্শ্ব শিক্ষকদের রিপোর্টিং কি 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 বিষয়ে এখনো পর্যন্ত আপডেট কি রয়েছে। দেখুন, আমাদের কাছে যা খবর এখনো পর্যন্ত রয়েছে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়ে, আপনারা জানেন কিছুদিন আগে পার্শ্ব শিক্ষকদের আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে একটা ডেপুটেশন কর্মসূচি হয়েছিল, একটা কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল এবং আগাম বেশ কিছু কর্মসূচি তারা ঘোষণা করেছেন। আর এই সমস্ত কর্মসূচি, সমস্ত মুভমেন্টের একটাই ডিমান্ড, ভাতা বৃদ্ধি। তার কারণ, তারা দীর্ঘ কয়েক বছর ধরে দেখছে বিভিন্ন সেক্টরে ভাতা বৃদ্ধি করছে রাজ্য, সমগ্র শিক্ষা ডিপার্টমেন্ট টোটালি হাইড করে রাখা হচ্ছে। সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টে যারা অতি সংখ্যক কর্মচারী রয়েছেন, আপনারা জানেন তাদের নাম হচ্ছে পার্শ্ব শিক্ষক। অর্থাৎ এই ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে, শিক্ষা বন্ধু থেকে শুরু করে, স্পেশাল এডুকেটার্স বা আরও যারা গ্রুপ ডি গ্রুপ সি রয়েছেন, অতি সংখ্যক যারা আছেন তাদের নাম প্যারা টিচার। প্রায় 40,000-এর কাছাকাছি আপনার এই মুহূর্তে পশ্চিমবাংলায় কর্মচারী রয়েছেন। এবার রাজ্য সরকার, আপনারা সকলেই জানেন, লাস্ট 2018 সালে এই সেক্টরে ভাতা বৃদ্ধি হয়েছিল, সেটাও সবার না, সামগ্রিকভাবে নয়, ইন্ডিভিজুয়ালি বেতন বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। পার্শ্ব শিক্ষকদের সঙ্গে স্পেশাল এডুকেটার্সদের বেতন বাড়ানো হয়েছিল একটা জিওতে, অর্থাৎ একটা বিজ্ঞপ্তিতে। লাস্ট আজ থেকে 5-7 বছর আগে 2018 সালে রাজ্য সরকার
10,000 13,000 টাকার একটা বেতন বৃদ্ধি, ওয়ান টাইম ভাতা বৃদ্ধির একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং পরবর্তী সময়ে আপনারা জানেন 2021 সালের বিধানসভা ভোটের আগে ইয়ারলি 3% ইনক্রিমেন্টের একটা পরিষেবা তারা চালু করে এবং অলরেডি পার্শ্ব শিক্ষকরা তার আগেও 5% ইনক্রিমেন্টের একটা ব্যবস্থা ছিলই তাদের 3 বছর পর পর। কিন্তু রাজ্য সরকার 2021 বিধানসভা ভোটের আগে বা ঠিক আগের প্রাক মুহূর্তে সমস্ত কন্টেকচুয়াল শিক্ষাক্ষেত্রে সমস্ত কন্টেকচুয়াল ডিপার্টমেন্টে 3% ইয়ারলি ইনক্রিমেন্টের একটা তারা প্রসেসিং চালু করে। কিন্তু তারপর আমরা সেইভাবে রাজ্য সরকারের কোনো পজিটিভ ইঙ্গিত হেলদোল বা এই ডিপার্টমেন্টের কর্মচারীদের যে একটা মোটামুটি ফিউচার খেয়ে পড়ে বেঁচে থাকার মতো অবস্থা কিছুই করেনি, মানে অর্থাৎ কোনোভাবে আর ফিরেই তাকায়নি রাজ্য সরকার। কিন্তু আমরা দেখলাম এরা প্রায় 20 বছর ধরে কাজ করছে, 15 বছর, 20 ইয়ার্স, 22 ইয়ার্স, অর্থাৎ 20 বছর পার হওয়া সত্ত্বেও আজকের ডেটে 10,000, 13,000, 12,000 টাকা স্যালারি পায়। আর সেই সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি আদার্স বেশ কিছু ডিপার্টমেন্ট রিসেন্টলি যাদের বেতন বৃদ্ধি হলো, আইসিটি কম্পিউটার টিচার বা এই কন্ট্রাকচুয়াল ড্রাইভারদের যদি আমরা কথা বলি, বয়স কত 5-10 খুব জোর, তার বেশি হয়নি। সর্বোচ্চ 39,000 পর্যন্ত ভাতা বৃদ্ধির জিও প্রকাশ করেছে রাজ্য সরকার, কিন্তু শিক্ষাক্ষেত্রে জিরো। এবার এখান থেকে ধরুন একটা সমালোচনা হতেই পারে, একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে এই রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে এই রাজ্য সরকারের মানে ফিউচার কি, ভবিষ্যৎ কি, প্ল্যানিং কি, মোটিভ, আপনার পয়েন্ট অফ ভিউ কি? কারণ শিক্ষাক্ষেত্রে আমরা দেখেছি যে অবস্থা পশ্চিমবাংলায় কার্যত মানে শেষ হয়ে গেছে। বাংলায় এডুকেশন বলে কিছু নেই, সরকারি এডুকেশন, বেসরকারি এডুকেশন আপনারা দেখতে পাবেন, বেসরকারি এডুকেশন অনেক হাই কোয়ালিটির জায়গাতে যাচ্ছে আগামী দিনে, কিন্তু সরকারি এডুকেশন টোটালি ফ্লপ পশ্চিমবাংলায়। সাফিসিয়েন্ট টিচার নেই, সাফিসিয়েন্ট স্কুল আপনার বন্ধ হয়ে যাচ্ছে। আর এই শিক্ষকদের আপনি 10,000 বা 8,000 টাকায় স্যালারি দিয়ে কি কাজ করাবেন? পড়ানোর কি মানসিকতা থাকবে? এবার আসল বিষয়ে আসছি আমরা, যে ভাতা বৃদ্ধির বিষয়টা কোন জায়গায় রয়েছে। দেখুন, শাসকপন্থী সংগঠন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের নিজস্ব বক্তব্য, বিকাশ ভবন সূত্র এন্ড সমগ্র শিক্ষা অভিযানের যে প্রজেক্ট ডিরেক্টর তার বক্তব্য, এই সমস্ত স্টেটমেন্টগুলোকে কম্বাইন করে আমরা যে রিপোর্টিং দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, যা আপডেট, তাতে একটা প্রপোজাল, একটা প্রস্তাব বহুদিন ধরেই রয়েছে, চলছে, অন দা ওয়ে এখনো পর্যন্ত আছে। কিন্তু সমস্ত সমস্যার যে জায়গা সেটা হচ্ছে ফান্ডিং। সমস্ত প্রবলেমের জায়গা একটাই, সেটা হচ্ছে ফান্ডিং। যেহেতু প্রজেক্ট, যেহেতু কেন্দ্র সরকারের 60-40 ব্যাপার আছে, তাই রাজ্য সরকার মাথা খারাপ এখনো করছে না। এখনো তারা আশায় আছে যে যদি কিছু কেন্দ্র থেকে আমরা পাই। এই সমস্ত এই শুধুমাত্র এই কন্ডিশনে জায়গাটা এখনো পর্যন্ত মানে পেন্ডিং বা ঝুলে আছে। এর বাইরে আর কোনো বিষয় নেই বন্ধুরা। সদিচ্ছা যদি থাকে আগামীকালকেই জিও বার হবে, আগামীকালকেই রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করতে পারে, কিন্তু বুঝতে পারছেন পুরো বিষয়টা। এছাড়াও যদি আমরা সিভিক ভলেন্টিয়ার্সদের বিষয়ে কথা বলি, সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য অলরেডি গ্রাফ তৈরি করা আছে। বিধানসভা ভোটের আগে তাদের সামান্য কিছু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে একগুচ্ছ প্রতিশ্রুতি তারাকে দেওয়া হবে। আমাদের অ্যাডভান্স প্রেডিকশন মিলিয়ে নেবেন ডিসেম্বর মাসে। সামান্য বেতন বৃদ্ধি, তার সঙ্গে একগুচ্ছ প্রতিশ্রুতি, এই ঘোষণাটাই হবে সিভিকদের জন্য। আশা, আইসিডিএস, অঙ্গনওয়াড়ি কর্মচারী যারা রয়েছেন তাদের জন্য অল্প পরিমাণের ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, খুব একটা বেশি হবে না, এবং স্মার্টফোন দেওয়া হবে তাদের। এছাড়াও আরো বেশ কিছু এসএসকেএমএসকে শিক্ষকদের অবস্থা অত্যন্ত নাজেহাল। তাদের যা খবর, যা রিপোর্ট, তাতে পার্শ্ব শিক্ষকদের সঙ্গে তাদের ভবিষ্যতেও ঝুলছে।